নমস্কার, আমি ফাল্গুনী। জীবনের দায়িত্ব পালনে সব কিছু মসৃণ হবে এটা সম্ভব নয়। আজ থেকে 10 বছর আগেও প্রতি পদে আজকের মতন বাধা ছিল না, যার অনেকটাই আজ মনুষ্য সৃষ্ট। তার প্রতিফলন ঘটে ক্রোধের উৎপত্তি ঘটিয়ে মানুষের আচরণে। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে আধুনিক সময়ের প্রেক্ষিতে ক্রোধের উৎপত্তির কারণ আলোচনা করব, সাথে প্রতিকারও। ক্রোধের উৎপত্তি হয় মন থেকে। সুতরাং একজন সেই মুহূর্তে যা চাইছেন, অনেক সময় নিজের পাওয়ার বাসনা থেকে, এবং সেটা না পাওয়ার জন্য সাথে প্রবল আসক্তি, বাসনা, কামনা, প্রত্যাশা কোনোটাই উপলব্ধ না হওয়ার কারণে বা অক্ষমতার কারণে ক্রোধের উৎপত্তি হয়। যখন ওইসব তৃষ্ণা রুদ্ধ বা অপূর্ণ থাকে, তখনই তার বিহেভিয়ার বা আচরণে প্রতিফলিত হয়, যাকে আমরা ক্রোধ বলি। ক্রোধের কারণ মানুষের কেন, সেটা গীতায় 5000 বছর আগেই অধ্যায় 2 ও শ্লোক 62 থেকে 63-তে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। এটা এই যুগেও প্রযোজ্য, যদিও কারণ এই যুগে মানুষ তার অপসংস্কৃতির দূষণে আরও জটিল করে তুলেছে। এইগুলি আলোচনা করছি। চিন্তা ও আসক্তি, যার জন্ম অন্যের সুখ দেখে নিজে অসমর্থ হওয়ার জন্য সেরকম চিন্তা, এবং ওটা যে ওর পক্ষে সম্ভব নয় এবং চেষ্টা করে বিফল এবং করতে গিয়ে নিন্দিত, এই সব কারণে। আবার প্রলোভনে আসক্ত হয়ে বা প্রবল ইচ্ছা প্রত্যাশা পূরণে অসমর্থ হয়ে ক্রোধের জন্ম হয়। সোশ্যাল মিডিয়া এর একটা বড় কারণ। এই বিফলতা মানুষের সামনে দেখা দেয় ক্রোধ হয়ে, তখন তার আচরণ হয় নিম্নমানের, বুদ্ধির বিনাশ হয়, ফলে সংলাপে নিন্দনীয় শব্দচয়ন করে। এর ফলে তার হয় স্মৃতিভ্রম, কি বলছে কি করছে তার হিতাহিত জ্ঞানের লোপ হতে পারে এবং হয়েও যায়। তার জন্যে সে হয় নিন্দিত এবং অনেক সময় হয় ধিক্কৃত। ক্রোধের সবচেয়ে বড় ক্ষতি হলো ভালো মন্দের পার্থক্য বিচার করার ক্ষমতা লোপ পেয়ে যায়, এবং এর ফলে মানব জীবনে যা ঘটতে পারে তা সংক্ষেপে বলছি। বিবেকহীনতা, এবং এর ফলে মানুষ আর যুক্তিবাদী থাকে না। পশুর মতন তাৎক্ষণিক আবেগে পশুতুল্য কাজও করে বসে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ক্রোধে মানুষ হত্যাও করে ফেলে। নিয়ন্ত্রণহীন বাক্য, অর্থাৎ মুখ থেকে ক্ষতিকর, অপমানজনক, অসভ্য শব্দ ব্যবহার করে বসে। এর ফলে বহুদিনের তৈরি সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। আপনজন পর হয়ে যায়, সে হয় বন্ধুহীন। অবশ্যই এরা ঈশ্বর সাধনা করতে অক্ষম হয়। ক্রোধে বশবর্তী হয়ে এমন এক পদক্ষেপ নয় যে সে অপরের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে বেশি, কারণ অন্যের ক্ষতি করে কেউ কখনো লাভবান হতে পারে না। সবচেয়ে বড় ক্ষতি হলো, সে যে কারণেই হোক না কেন, তার আধ্যাত্মিক ক্ষতি হয়, নৈতিক পতন হয়। কলিযুগে পাপের ফল খুব দ্রুত চলে আসে, কারণ কলিযুগের পর সত্যযুগ। যারা পাপ করেন তাদের তো কর্মফল লাভ করতেই হবে, সেটা তো সত্যযুগে পাবে না, কারণ তাদের জন্মও হবে না। আর যদি পাপকর্মের ফল সম্পূর্ণ না হয় কলিযুগে, এই কলিযুগে, তাহলে তাকে বহুদিন এই অবস্থায় পড়ে থাকতে হবে।
বসে থাকতে হবে, আবার কবে কলিযুগ আসবে, বড় যাতনা। মূল্যবোধ বা সংস্কার মানুষের আত্মার একটা বড় উপলব্ধি, যা অন্য কোনো জীবে নাই। ক্রোধের ফলে ভুল আচরণে দীর্ঘদিনের সংস্কার ও নৈতিক শিক্ষার এক মুহূর্তে বিলীন হয়ে যায়। প্রিয়জনের সাথে চিরতরে দূরত্ব তৈরি হয়। সমাজে ক্রোধের কৃতকর্মের ফলে সমাজে মান সম্মান, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। মানুষ নিজেই তার কেরিয়ার ও মানসিক শান্তি ধ্বংস করে ফেলে। সুতরাং ক্রোধের জন্মকে দূর করতে হবে। প্রথমে একটু সহজ কথাই বলি। মনকে শান্ত করতে সনাতন ধর্মে অনেক মন্ত্র আছে। সহজ হলো শান্তি মন্ত্র। মন্ত্র বলছি এই কারণে যে মন্ত্র এমন একটি ঐশ্বরিক ভাইব্রেশন যা আত্মাকে পবিত্র করে, অশুভ চিন্তাকে দূর করে, মানুষকে শক্তিমান করে। ক্রোধের সৃষ্টিকে থামাতে মন্ত্র হলো ওম শান্তি শান্তি শান্তি। এর মূল অর্থ হলো যে তিনটি কারণে ভৌতিক জগৎ, প্রকৃতি ও নিজের মনের দিকে সৃষ্ট দুঃখ, ক্রোধ ও অস্থিরতা তার সৃষ্টি হবে না। তাই প্রার্থনা, হে ঈশ্বর, আমার মন যেন শান্ত হয়, এই হলো প্রার্থনা। ওম শান্তি এই শব্দ যদি মানুষে দেখার সময় বলেন, তাহলে ক্রোধের জন্ম হবে না। মন্ত্রটি জপ করার বাস্তব নিয়ম বলছি। তাৎক্ষণিক রাগ হলে বুঝবেন রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। চোখ বন্ধ করে বুক ভরে একটা গভীর শ্বাস নিন। তারপর শ্বাস ছাড়ার সময় মনে মনে মৃদুস্বরে বলুন 3 বার, ওম শান্তি শান্তি শান্তি। এটা ক্রোধ ব্লকিং মেথড। নিয়মিত অভ্যাস করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং শুতে যাওয়ার সময় শান্ত মনে বসে 10 থেকে 12 বার এই মন্ত্রটি জপ করুন। দেখবেন আপনার মনে স্থায়ী শান্তি ফিরে আসবে। আরেকটি বিকল্প মন্ত্র বলছি, যদি কৃষ্ণ ভক্ত হন জানেন। অতি পরিচিত মন্ত্র, তৎক্ষণাৎ পজিটিভ এনার্জি ভরিয়ে দেবে, রাগ ভুলিয়ে দেবে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুবই সোজা এবং এই মন্ত্রটি বহুল পরিচিত। বাস্তবধর্মী ও আধ্যাত্মিক উপায় বলছি, যা ধর্মগ্রন্থ গীতায় লেখা আছে, যেটা ক্রোধ দূর করার উপায়। ক্রোধ দূর করতে গেলে মন শান্ত করতে হবে। তাই মন শান্ত করার উপায় এবং ক্রোধকে সামলে নেওয়ার প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। ব্লক করতে হবে ক্রোধের ভাইব্রেশনকে। এইটা ভেবে যে জাগতিক বস্তুর উপর মোহ আসক্তি ত্যাগ করা উচিত, এটাও চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মৃত্যুর পর পার্থিব জিনিস কেউ সাথে নিয়ে যাবে না। ফলের আশা ত্যাগ করে কাজ করতে হবে। সুতরাং সাফল্য, বিফলতা ইত্যাদিতে কোনো অ্যাডভার্স এফেক্ট হবে না মনে। একে বলে নিষ্কাম কর্ম। ইন্দ্রিয় সংযম রাখতে হবে। ভোগের বস্তু দ্বারা প্রভাবিত হলে চলে না। চোখ, জিভ সংযম রাখবেন। কামনা বাসনা মনে স্থান দেবে না। লোভে বশবর্তী না হওয়া সেটা চেষ্টা করতে হবে। পৈশাচিক প্রবৃত্তির থেকে দূর থাকতে হবে। স্থিতপ্রজ্ঞ হতে হবে, অর্থাৎ দুঃখে ভেঙে পড়া চলবে না, আবার সুখে একদম আপ্লুত হওয়াও চলবে না। এবার আরেকটা কথা বলি, আমরা অনেক সময় দেখেছি অনেকে মন্দিরে যান, কিন্তু হঠাৎ রাগ করে মন্দিরে যাওয়া বন্ধ করে দিলেন কোনো মানুষ বা কতগুলো মানুষের গোষ্ঠীতে। এটা হলে চলবে না, কেননা মানুষের ব্যবহার একটা নেগেটিভ এফেক্ট, কিন্তু তা বলে তো মন্দিরে যাওয়া বন্ধ করা যাবে না, ঈশ্বরিক সেবার থেকে বিরত হওয়া যাবে না। সুতরাং ক্রোধকে দূর করে
ঈশ্বর সাধনায় লিপ্ত থাকুন, সময়টাকে নষ্ট করবেন না। ক্রোধে জীবনযাত্রায় কোনো স্থান নাই। আসুন সবাই একসাথে বলি, ওম শান্তি, ওম শান্তি। ক্রোধকে ব্লক করার শক্তি সঞ্চয় করি। আজ এখানেই শেষ করছি। নমস্কার।